আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, এবার আমরা শুনব হযরত শুআয়ব আলাইহিস সালামের জীবন কাহিনী। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত প্রধান ৬টি প্রাচীন জাতির মধ্যে পঞ্চম জাতি হলো আহলে মাদিয়ান বা মাদিয়ান জাতি। মাদিয়ান হলো লুত সাগরের নিকটবর্তী সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী একটি জনপদের নাম, যা অদ্যাবধি পূর্ব জর্ডানের সামুদ্রিক বন্দরে মোয়ানের অদূরে বিদ্যমান রয়েছে। কুফরি করা ছাড়াও এই জনপদের লোকেরা ব্যবসায়ের ওজন ও মাফে কম দিত, রাহাজানি ও লুটপাট করত, অন্যায় পথে জনগণের মাল সম্পদ ভক্ষণ করত। ইয়াকুত হামাবি বলেন, ইব্রাহিম পুত্র মাদিয়ানের নামে জনপদটি পরিচিত হয়েছে। হযরত শুআয়ব আলাইহিস সালাম এদের প্রতি প্রেরিত হয়েছিলেন। উনি হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন। কওমে লূত আলাইহিস সালামের ধ্বংসের অনতিকাল পরে কওমে মাদিয়ানের প্রতি তিনি প্রেরিত হন। চমৎকার বাগ্মিতার কারণে তিনি খতিবুল আম্বিয়া বা নবীগণের মধ্যে সেরা বাগ্মী নামে খ্যাত ছিলেন। আহলে মাদিয়ানকে পবিত্র কোরআনে কোথাও কোথাও আহসাবুল আইকাহ বলা হয়েছে, যার অর্থ হচ্ছে জঙ্গলের বাসিন্দাগণ। এটা বলার কারণ এই যে এই অবাধ্য জনগোষ্ঠী প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে নিজেদের বস্তি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিলে আল্লাহ তাদেরকে সেখানেই ধ্বংস করে দেন। এটাও বলা হয় যে উক্ত জঙ্গলে আইকা বলে একটা গাছকে তারা পূজা করত, যার আশেপাশে জঙ্গল বেষ্টিত ছিল। মাদিয়ান ছিলেন হাজেরা ও সাহারার মৃত্যুর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরব বংশোদ্ভূত কেনানী স্ত্রী কান্তুবা বিনতে ইয়াকতিন এর ৬টি পুত্র সন্তানের মধ্যে জ্যেষ্ঠ পুত্র ছিল। উল্লেখ্য যে হযরত শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের 10টি সূরায় 53টি আয়াতে বর্ণিত হয়েছে। হযরত শুআয়ব আলাইহিস সালামের দাওয়াত। ধ্বংসপ্রাপ্ত বিগত কওমগুলোর বড় বড় কিছু অন্যায় কর্ম ছিল, যার জন্য বিশেষভাবে সেখানে নবী প্রেরিত হয়েছিলেন। শুআয়ব আলাইহিস সালামের কওমেরও তেমনি মারাত্মক একটি অন্যায় কাজ ছিল, যে জন্য খাস করে তাদের মধ্য থেকে তাদের নিকটে শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করা হয়। তিনি তার কওমকে যে দাওয়াত দেন তার মধ্যে বিষয়গুলো উল্লেখ রয়েছে, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين وإن كان طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين। আল্লাহ তাআলা বলেন, আমি মাদিয়ানের প্রতি তাদের ভাই শুআয়বকে প্রেরণ করেছিলাম। সে তাদেরকে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে, অতএব তোমরা মাফ ও ওজন পূর্ণ করো, মানুষকে তাদের মালামাল কম দিও না। ভূপৃষ্ঠ সংস্কার সাধনের পর তোমরা সেখানে অনর্থ সৃষ্টি করো না, এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বিশ্বাসী হও। তোমরা পথে ঘাটে এ কারণে বসে থেকো না যে ইমানদারদের হুমকি দিবে, ইমানদারদেরকে লাঞ্ছিত বঞ্চিত করবে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে এবং তাতে বক্রতা অনুসন্ধান করবে। স্মরণ করো, যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে, অতঃপর আল্লাহ তোমাদেরকে আধিক্য দান করেছিলেন, এবং লক্ষ্য করো কিরূপ অশুভ পরিণতি হয়েছে অনর্থকারীদের। আর যদি তোমাদের একদল ওই বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি
এবং আরেক দল বিশ্বাস স্থাপন না করে, তবে তোমরা অপেক্ষা করো যে পর্যন্ত না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন, কেননা তিনি শ্রেষ্ঠ ফাইসালাকারী। সূরা আরাফ। উক্ত আয়াত সমূহে নিম্নোক্ত বিষয়গুলি প্রতীয়মান হয় এই যে, প্রথমত, তারা আল্লাহর হক ও বান্দার হক দুটি নষ্ট করেছিল। আল্লাহর হক হিসেবে তারা বিশ্বাসের জগতে আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টির পূজায় লিপ্ত হয়েছিল, কিংবা আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করেছিল। তারা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছিল। দুনিয়ার লোভ ও বিলাস ব্যসনে ডুবে গিয়ে তারা আল্লাহর সত্তা ও গুণাবলী এবং তার হক সম্পর্কে গাফেল হয়ে গিয়েছিল। সেই সাথে নিজেদের পাপিষ্ঠ জীবনের মুক্তির জন্য বিভিন্ন সৃষ্ট বস্তুকে শরীক সাব্যস্ত করে তাদের ওসিলায় মুক্তি কামনা করত। এভাবে তারা আল্লাহ ও তার গজবের ব্যাপারে নিঃশঙ্ক হয়ে গিয়েছিল। সে কারণে সকল নবীর নেই শুআয়ব আলাইহিস সালাম সর্বপ্রথম আকীদা ও সংশোধনের জন্য তাওহীদের ইবাদত এর আহ্বান জানান, যাতে তারা সব দিক থেকে মুখ ফিরিয়ে স্রেফ আল্লাহর ইবাদত করে এবং সকল ব্যাপারে স্রেফ আল্লাহর ও তার নবীর আনুগত্য করে। তিনি নিজের নবুয়তের প্রমাণ স্বরূপ তাদেরকে মুজিজা প্রদর্শন করেন, যা স্বয়ং প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ রূপে তার নিকটে আগমন করে। দ্বিতীয়ত, তারা মাফ ও ওজনে কম দিয়ে বান্দার হক নষ্ট করত। সেদিকে ইঙ্গিত করে শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমরা মাফ ও ওজন পূর্ণ করো এবং মানুষের দ্রব্যাদিতে কম দিয়ে তাদের ক্ষতি করো না। আয়াতের প্রথমাংশে খাস ভাবে মাফ ও ওজন পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং শেষ অংশে সর্বপ্রকার হকে ত্রুটি করাকে নিষিদ্ধ করা হয়েছে। সে হক মানুষের ধন সম্পদ, ইজ্জত আবরু বা যে কোনো বস্তুর সাথে সম্পর্ক যুক্ত হোক না কেন। বস্তুত দ্রব্যাদির মাফ ও ওজনে কম দেওয়া যেমন মহা অপরাধ, তেমনি কারো ইজ্জত আবারও নষ্ট করা, কারো পদ মর্যাদা অনুযায়ী তাকে সম্মান না করা, যাদের আনুগত্য করা জরুরি তাদের আনুগত্য ত্রুটি করা, অথবা যাকে সম্মান করা ওয়াজিব তার সম্মানে ত্রুটি করা ইত্যাদি সবই এ অপরাধের অন্তর্ভুক্ত, যা শুআয়ব আলাইহিস সালাম এর সম্প্রদায় করত। সে সমাজে মানির মান ছিল না বা গুণীদের কদর ছিল না। তৃতীয়ত বলা হয়েছে, তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না। সেখানে সংস্কার সাধিত হওয়ার পর, অর্থাৎ আল্লাহ পৃথিবীকে যেভাবে অভ্যন্তরীণ ও বাহ্যিক সব দিক দিয়ে সুন্দর ও সামঞ্জস্যশীল করে সৃষ্টি করেছেন, তোমরা তাতে ব্যত্যয় ঘটিও না এবং কোনরূপ অনর্থ বা গন্ডগোল সৃষ্টি করো না। চতুর্থত, তোমরা মানুষকে বিধি প্রদর্শন ও আল্লাহর পথে বাধা দানের উদ্দেশ্য পথে ঘাটে ও উৎপেতে দেখো না। এর দ্বারা মাদিয়ানবাসীদের আরেকটি মারাত্মক দোষের প্রতি ইঙ্গিত করা হয়েছে যে, তারা রাস্তার মোড়ে চৌকি বসিয়ে লোকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করত এবং লুটপাট করত। সাথে সাথে তারা লোকদেরকে শুআয়ব আলাইহিস সালামের উপরে ঈমান আনতে নিষেধ করত এবং ভয়ভীতি প্রদর্শন করত। তারা সর্বদা আল্লাহর পথে বক্রতার সন্ধান করত এবং কোথায় অঙ্গুলি রাখার জায়গা পেলে আপত্তি ও সন্দেহের জোর তুলে মানুষকে সত্য ধর্ম হতে বিমুখ করার চেষ্টা করত। মাদিয়ানবাসীদের আরেকটি দুষ্কর্ম ছিল এই যে, তারা প্রচলিত স্বর্ণ ও রূপ্য মুদ্রার পার্শ্ব হতে সোনা ও রূপার কিছু অংশ কেটে রেখে সেগুলো বাজারে চালিয়ে দিত। শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে এ কাজ থেকে নিষেধ করেন। পঞ্চমত, তাদের অকৃতজ্ঞতার বিষয়ে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়েছে যে, স্মরণ করো তোমরা যখন সংখ্যায় কম ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের বংশবৃদ্ধি করে তোমাদেরকে একটি বিরাট জাতিতে পরিণত করেছেন। তোমরা ধন সম্পদে হীন ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের প্রচুর দান করেছেন, অথচ তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হয়ে নানাবিধ শিরিক ও কুফরিতে লিপ্ত হয়েছ। অতএব তোমরা সাবধান হও এবং তোমাদের পূর্ববর্তী কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ এবং কওমে লূতের ধ্বংসলীলার কথা স্মরণ করো। তাদের মর্মান্তিক পরিণাম ও অকল্পনীয় গজবের কথা মনে রেখে
হিসাব নিকাশ করে পা বাড়াও। ষষ্ঠত, মাদিয়ানবাসীদের উত্থাপিত একটি সন্দেহের জবাব দেওয়া হয়েছে। তারা বলতো যে ইমানদারগণ যদি ভালো ও সৎ হয় আর আমরা কাফিররা যদি মন্দ ও পাপিষ্ট হই, তাহলে আমাদের উভয় দলের আর্থিক ও সামাজিক অবস্থা এরকম কেন? কাফিররা অপরাধী হলে নিশ্চয়ই আল্লাহ তাদের শাস্তি দিতেন। এর উত্তরে নবী শুআইব আলাইহিস সালাম বলেছিলেন, ফাসবিরু হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনানা ওয়া হুয়া খায়রুল হাকিমিন। অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ আমাদের মাঝে ফায়সালা করেন, বস্তুত তিনি শ্রেষ্ঠ ফায়সালাকারী। অর্থাৎ আল্লাহ নিজের সহনশীলতা ও কৃপা গুণে পাপীদের অবকাশ দিয়ে থাকেন। অতঃপর তারা যখন চূড়ান্ত সীমায় পৌঁছে যায়, তখন সত্য ও মিথ্যার ফায়সালা নেমে আসে। তোমাদের অবস্থাও তদ্রূপ হবে। অবিশ্বাসী ও পাপীদের উপরে আল্লাহর চূড়ান্ত গজব সত্তর নাজির হয়ে যাবে। একই ধরনের বক্তব্য উল্লেখিত হয়েছে সূরা হুদে। হযরত শুআইব আলাইহিস সালাম একথাও বলেন যে, আমার এ দাওয়াতের জন্য আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান বিশ্ব পালন কর্তাই দিবেন। তিনি বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং শেষ দিবসের আশা রাখো। তোমরা পৃথিবীতে অনর্থ গন্ডগোল সৃষ্টি করো না। সূরা আনকাবুত। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, হযরত শুআইব আলাইহিস সালামের জীবনীর বাকি ঘটনাগুলো পরের পাঠে ইনশাআল্লাহ আমরা শুনবো। ঘটনাটি শোনার জন্য আপনাকে জাযাকুমুল্লাহু খাইর।